প্রতাপ, ঠিক আছে স্যার। কেমন আছো? হ্যাঁ স্যার, আবার সেই ভালো আছি স্যার। ভালো আছো। বুঝতেই পারছো কিছু করার নেই। যাই হোক দেন বাড়ির হুম। সব ভালো আছে তো? হ্যাঁ স্যার, ভালো আছে বাড়ি। দিয়ে এখন তুমি পোস্টিং এ কোথায়? পোস্টিং এ কোথায় আছো প্রতাপ? দাঁড়ান আরেকটা নাম্বার। হ্যাঁ, তারপরে তারপরে আসবে দেখুন ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। কোথায় এখন পোস্টিং হচ্ছে তোমার? হুম। পোস্টিং আছো? এখন স্যার আছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। ওকে। তো যাই হোক তোমাকে আমি বেশি কথা বলবো না। অ্যাকচুয়ালি ভিডিও কলটা করার উদ্দেশ্য এটাই যে কিছু, কিছু ছেলেরা জানতে চাইছে যে মানে এই যে জায়গায় তুমি এলে, মানে তোমার যা জীবন হ্যাঁ মানে স্যার। জার্নিটা যদি একটু ছোট্ট সংক্ষেপে বলতে তাহলে ওরাও একটু তোমাকে দেখে ইন্সপায়ার হতো। সেই জায়গাটার হুম, হুম। আশায় থাকতো যে তুমিও কিরকম ছেলে ছিলে সেখান থেকে আজকে তুমি যেখানে জব করছো। জাস্ট একটু কয়েক মিনিটের মাধ্যমে তুমি যদি বলো তাহলে তারা আজকে হয়তো ভালো লাগবে এবং সেই জায়গাটায় ওরা যেতে পারবে। ওরা হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ আমিও পারবো সে যদি চলে যেতে পারে। আসছে স্যার কথা হলো। হ্যাঁ না কথা এবার আসছে, তোমার আসছে নেটওয়ার্ক বললে ইস্যু। আসছে, এবার আসছে। হুম। আমার কথাগুলো আমার শুনতে জীবন পেয়েছো? কাহিনী বলতে আমি, হ্যাঁ স্যার শুনতে হুম, পাচ্ছি, বলো বলছি। বলো। আমার জীবন কাহিনী বলতে আমি খুবই গরিব ঘরের ছেলে ছিলাম। মানে আহ, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে একটু, ঠিক আছে বলো। হুম, এবার ঠিক আছে, পরিষ্কার আসছে। আসছে স্যার। হ্যাঁ এবার আসছে। ওইখানে তো বিশাল নেটওয়ার্কের ইস্যু। হুম। প্রবলেম। তো বাইরের দিকে আবার গেলে কি বেটার হবে? একটু নড়াচড়া করো ওই জায়গাটা থেকে, তাহলেই দেখবি যে কি বোঝা যাবে। হ্যাঁ, আমি একটু সাইড দিকে বাইরের দিকে বেরাচ্ছি, তাহলে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, এতটুকু কষ্ট করছো বিশাল হুম। ব্যাপার। কেউ কিছু ঠিক আছে স্যার, সমস্যা নেই। কেউ কিছু বলবে না তো আবার? না না, এখানে কেউ কিছু বলবে না স্যার। আচ্ছা আচ্ছা। স্যার বলি তাহলে আমার জীবন কাহিনীটা। হ্যাঁ, একদম সংক্ষেপে একটুখানি বলো। অনেকে প্রথমত কথা হুম। একটা সবার মধ্যে ভয় থাকে যে আমরা তো জীবনে পড়াশোনাই করিনি সেই লেভেলের ভাবে। আমি এখন হুম। কি পারবো? এটা একটা সবার মধ্যে ভয় থাকে। হুম। হ্যাঁ, এটা ভয় পাওয়ার কিছু নাই। একসময় আমিও একটা গরিব পরিবার থেকে উঠে এসেছি এই জায়গায়। তো আমার বাবা মা মানে খুবই কষ্ট করেছে। তারপরে আমি যে মানে সমস্যায় ছিলাম বলতে, আমার পরিবারে সেরকম আমাদের ইনকাম ছিল না। তো আমার বাবা, আমাদের যে গরুর গাড়ি রয়েছে, গরুর গাড়ি থেকে আমার বাবা ইনকাম করতো। তো সেইখান থেকে বাবা ইনকাম করে তারপরে টিউশন ওরা পড়ে। তো তারপরে একদিন আমি ইউটিউবে দেখি আমাদের কিরণ স্যারের ক্লাস। তো তখন থেকে আমি দেখলাম যে স্যারের ক্লাস কন্টিনিউ আসছে। তো স্যারের ক্লাসগুলো করতে বেশ ভালো লাগছে। তো অনেক কিছু শেখারও আছে, তো সহজে ক্লাসগুলো আমরা বুঝতে পারতাম, অঙ্কের কোনো কিছু সমস্যা হতো না। তারপরে স্যার কি করলো, গ্রুপে একটা হচ্ছে নাম্বার দিয়ে স্যার গ্রুপ বানালো। তো তারপরে সেই গ্রুপ থেকে আমরা সবাই অ্যাড হলাম। তো অ্যাড হওয়ার পরে তারপরে ক্লাস শুরু করলো স্যার। সেইখানে খুবই সবাই একসাথে পড়তাম, মজাও লাগতো। সবকিছু কোনো কিছু সমস্যা হলে স্যার ঠিক, সাহায্য ঠিক। করতো। তারপরে উম দেখলাম যে আমার টিউশন এক্সট্রা ফিস লাগছিল, সেসব কোনো আর লাগছে না। তো ইউটিউব থেকেই স্যার আমাদেরকে ফ্রিতে সবকিছু ক্লাস করাচ্ছেন। তো এরপরে তখন সেই সময় ছিল স্যার ইউটিউবে করাতো, দিয়ে ইউটিউবে থেকে এরপরে হোয়াটসঅ্যাপে গ্রুপে আনলো। তারপরে আমাদেরকে গ্রুপে স্যার পড়াচ্ছে, সবকিছু সমস্যার সমাধানও করিয়ে দিল। তো সমস্যা নেই, তারপর আমরা এক্সাম দিলাম। তো এক্সাম দেখলাম স্যার যে কোশ্চেন গুলো পড়িয়েছিল আমাদের, সেই কোশ্চেন গুলো ম্যাক্সিমাম অনেক লেভেল আমাদের অনেক কিছু কোশ্চেন এসেছিল যেগুলো স্যার আমাদেরকে পড়িয়েছিল। তো আমি যেটা বলবো, তো স্যারের ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করো, অবশ্যই কমন পাবে। আমিও পেয়েছিলাম সেই সময়। আর অনেক কিছু শেখারও আছে তোমরা শুধু
সিজিডির জন্য স্যার ক্লাস করায়, তো সেসবও তোমাদের কমন আসবে অনেক। কোনো কিছু সমস্যা হলে আমাদের কিরণ স্যার আছেই সঙ্গে। একদম একদম ভাই, একদম একদম। অবশ্যই সবাই কোনো কিছু সমস্যা হলে অবশ্যই স্যারকে কল করো। তো তারপরে আমার বলতে এক্সাম দিলাম, এক্সামের প্রিপারেশনে মোটামুটি মনে হলো যে ক্লিয়ার হয়ে যাবে আমার এক্সাম, কোনো কিছু সমস্যা হবে না। তো অগ্নিবীরের ক্ষেত্রে আমাদের নাম্বার তো দেখায়নি, তো নাম্বারটা জানিনি কত এসেছিল। তো প্রথম লিস্টে আমার হচ্ছে নাম চলে এলো। তারপরে নাম আসার পরে আমাদের মোটামুটি 3-4 মাস পর আমাদের হচ্ছে ফিজিক্যাল হওয়ার কথা ছিল। তো তখন আমাদের ফিজিক্যাল ডেটটা পিছিয়ে গেল। তো কি হলো, 2024 সালের ফর্ম ফিল আপ করা জানুয়ারি মাসে আমার হচ্ছে ফিজিক্যাল হলো। জানুয়ারি মাসের 13 তারিখ আমার সাধারণত 13 তারিখ হয়েছিল ফিজিক্যালটা। তো ফিজিক্যাল হওয়ার পরে আরো আমার ক্লিয়ার হলো, তার পরের দিন আমার মেডিকেল হয়েছিল। তো মেডিকেলও আমার কোনো সমস্যা ছিল না। তো ওইখান থেকে মেডিকেল আমাদের পাস হওয়ার পরে তারপর আমাদেরকে কোনো কিছু হাতে দেয়নি ডকুমেন্টস, আমরা মেডিকেল ফিট কোনো কিছু আমাদের এসব কিছু দেয়নি, আর কোনো মোবাইলে মেসেজ এরাও আসেনি। তো তারপর আমরা অপেক্ষা করেছিলাম। তো 2 মাস 1 মাস দেখলাম তো কিছু খবর আসছে নি। তো মোটামুটি 3 মাস যখন হলো, তো জানুয়ারি থেকে জুলাই মাসে আমাদের লিস্ট এলো। তো প্রথম লিস্টে এসছে তখন সেখানে আমি নাম পেলাম, প্রথমে বুঝতে পারি না যে আমার নাম এসে বলে। তারপরে হঠাৎ করে দেখি যে এরকম ইউটিউবে এরকম লিস্ট এসছে আমাদের। তারপর আমি দেখলাম আমারও নাম্বারটা টাইপিং করে সেখানে দেখি গেছি। তো তখন খুবই এতটা খুশি হয়েছিল, ঠিক, ঠিক। মানে সেই আমিও যে সময়ে খুশি যে হয়েছিলাম। অনুভূতি, সেই সময় যে এরপরে একটা ফিলিংস, মানে ওটা মানে হুম, যার হয় না শুধু সেই বুঝতে পারবে, আর সেই ফিল করতে, আর কেউ হ্যাঁ। ফিল করতে পারবে না পৃথিবীর। আর হ্যাঁ, যে বাবা মাকে বললাম, বাবা মা খুবই খুশি হলো, খুবই যে না আমার ছেলে এতদিন স্যারও আমার পাশে রয়েছে, বাবা মাও রয়েছে। তো স্যার আমাদেরকে এত যে পড়ালো, তো মা বাবাও তখন বললো যে না তোমাদের স্যারও মেহনত করেছে, তোমরাও মেহনত করেছো। ঠিক, 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 ঠিক। তো ব্যাস, দিয়ে বললো মা বাবা বেশ খুশি। আর সেই সময় ছিল হচ্ছে আমার দিদির বিয়ে বাড়ি হয়েছিল তার 2 দিন আগেই। তো বাড়িতে সবাই ছিল আর কি, সবাই তারপরে সবাই একদম আরো শুনে ভালো হয়ে গেছে তো। প্রচুরই খুশি হলাম। হম। ঠিক, ঠিক। একদম, একদম। দিয়ে তারপরে যাই হোক, আমাদের বলো, তোমার বলো। জুলাই মাসের 22 তারিখে এলো। তো আমরা হচ্ছে জুলাই মাসের 6 তারিখে আমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন টোটাল দিয়ে আমাদের জয়েনিং 6 তারিখে, মানে 6 তারিখ থেকে আমাদের ট্রেনিং শুরু হয়ে গেল। তাহলে দেখো প্রতাপ, আমাদের প্রতাপ একটা এমন ফ্যামিলি থেকে উঠে এসে ও অঙ্ক জানতো না, ও কিছু জানতো না, সেখানে আজকেও কিন্তু আর্মি অগ্নিবীর, এবং ট্রেনিং কমপ্লিট করার পর এখনো কিন্তু ডিউটিতে আছে। হুম। তো তোমরাও পারবে, এটাই বলার হ্যাঁ স্যার, জন্য অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, ঠিক অবশ্যই। আছে? হ্যাঁ, চেষ্টা করলে চেষ্টা সবই করলে পারবে। সবই সম্ভব। একদম একদম ঠিক প্রতাপ, ঠিক ঠিক ঠিক। আর একজন, কোনো কিছু সমস্যা হলে আপনারা অবশ্যই সবাই বলবেন যে কিরণ স্যার যে এটা বুঝতে পারছি না, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বার তো অবশ্যই। আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তো রয়েছেই। ঠিক সবাই ঠিক বলবে, ঠিক। স্যার অবশ্যই সমস্যার সমাধান করে দেবে। একদম একদম ঠিক ঠিক। অসংখ্য ধন্যবাদ, তোমাকে আমি ফোনও করলাম এবং তুমি সঙ্গে সঙ্গে বলে যে না স্যার কোনো অসুবিধা নেই। ভালো লাগলো, অনেকে জানতে হ্যাঁ স্যার। চাইতো। এবার আমাকে কি বলতো, আমার কাছে প্রচুর ছেলে জব পেয়েছে বা চাকরি পেয়েছে, সেটা তুমিও জানো। যাই হোক, হুম, কিন্তু আমি কোনোদিন এইসব ভিডিও ভিডিও করতে চাইনি, ঠিক আছে? যে কি বলবো আর কি করব, হয়েছে পেয়েছে বাস এটাই। কিন্তু অনেকের এরকম বলছে যে কি এগুলো করলে ভালো এবং অনেকে জানবে। হ্যাঁ, তো দেখলাম যে কি হুম, তাহলে আমাদের প্রতাপ তো আছেই, একদম ফোন নাম্বারও আছে, তো প্রতাপকেই হ্যাঁ, করি। হুম, দেন প্রতাপকেই ফোন করে ফেললাম। আর খুব ভাল লাগলো দেখে ভাই, খুব ভাল লাগলো। তাহলে সেই যে হ্যাঁ স্যার, ইউনিফর্মটা, যে একটা যে স্বপ্ন ছিল, ইউনিফর্মটা পরার পরে হুম, সেই একদম মনে হচ্ছে জীবনের শান্তি, এবার আর সেই কিছু নেই। জীবনের শান্তি। খুবই ভালো একটা ইউনিফর্মটা আমি এখানে আসছে, এখানে যে রয়েছে বাইরে টাঙানো। আচ্ছা, গুড, গুড, গুড। আর আমাদের এখন শীতকাল হচ্ছে রঙ্গোলো ড্রেস পরতে হয়, তো এই ড্রেসটাও এখানে রয়েছে, ওই ড্রেসটা এখন থাকে না। আচ্ছা, তো আচ্ছা। ফুল হাতের ড্রেস। হ্যাঁ। আর আমাদের এই ওল্ড প্যাটার্নের বর্দি আর নিউ প্যাটার্নের বর্দিটা রয়েছে, ওটা আমার রুমের বাইরে ভিতরে রয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে, প্রতাপ, এত ডিউটি করার পরেও রাত্রে এতটুকু সময় দিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। হুম, হ্যাঁ স্যার, ঠিক আছে, সমস্যা নেই। বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি, এখানে ঠান্ডা অবস্থা দেখুন একবার, পুরো কুয়াশা চারদিকে। তাই তো, তার মানে আমাদের এখান থেকে কিন্তু ওখানে বেশি ঠান্ডা একটু, যা বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, এখন ডিগ্রি মোটামুটি রয়েছে 3 থেকে 4 ডিগ্রি রয়েছে এখানে। ঠান্ডাটা বাপরে বেশ বাপ, ভালোই আছে। বাপরে বাপ। যাই হোক, তো চলো এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, প্রতাপ, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ভাই, চলো। হ্যাঁ স্যার।